সকালে ভয়েস দেওয়ার সময় হয় না, তাই সন্ধেবেলায় দিচ্ছি, তাই একটু আওয়াজ আছে, কিছু করার নেই আমার। 1 লিটার দুধ নিয়েছি, গরুর দুধ ছিল ওটা, আর এটা মাদার ডেয়ারি দুধ। মাদার ডেয়ারি দুধটা ছানা কাটিয়ে নেব, তার জন্য লেবুও কেটে নিয়েছি। আর অন্যদিকে গরুর দুধটা জাল দিয়ে ঘন করে নেব। লেবু কাটিয়ে অল্প অল্প করে মিক্সড করব, ছানাটা খুব সুন্দর কাটবে। অনেকে ফাটানো বলে বা অনেকে কাটিয়ে নেওয়া বলে, আমি তো কাটিয়ে নেওয়া বলছি, কিছু মনে করবেন না, যদি ভুল হয় ক্ষমা করবেন। এইভাবে একটু অল্প অল্প করে দেবো আর নাড়িয়ে নেব, সুন্দরভাবে কেটে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে জল থেকে আলাদা করে ছেঁকে আলাদা করে রেখে দেব। টকটা যদি হয় ওই জন্য ভালো করে ধুয়েও নেব, এমনি প্লেন জল দিয়ে, যাতে টক, যেহেতু লেবু দিয়ে ফাটানো তো। এদিকে দুধটাও বেশ ঘন হয়ে এসছে। এভাবে বেশ কিছুক্ষণ নাড়ব। ঘন হয়ে গেছে। একটাই এলাচ ছিল, দানাটা দেব, খোসাটা দেব না। হ্যাঁ, ঘনভাবে জাল দিয়ে নেব। অল্প সামান্য চিনি দেব, বেশি চিনি দেব না, কারণ সন্দেশে একটু হালকা মিষ্টি হলে ভালো লাগে, আর এখনকার দিনে সুগারের লোক ভর্তি, ওই জন্য একটু চিনিটা কমই দিলাম। ছানাটা হাত দিয়ে ভেঙেও দিতে পারেন, আমি এমনিই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে একদম দুধটা ওর সঙ্গে মিশে যাবে। বেশ খানিকক্ষণ এইভাবে নাড়তে থাকবো। আস্তে আস্তে কমে যাচ্ছে দেখুন, আর কালারটাও সুন্দর আসছে। দুধটাও ঘন ছিল গরুর দুধটা, ওই জন্যে কালারটাও সুন্দর এসছে, ওই জন্যে কালার দিইনি। আপনারা চাইলে কালারও দিতে পারেন। অল্প পাউডার দুধ দিয়ে দিলাম, বাইন্ডিংটা ভালো হবে বলে, আর টেস্টও ভালো হবে, কারণ গরুর দুধ দেওয়া আছে, টেস্ট তো সুন্দরই হবে। একটা শুকনো পাত্রে একটু ঘি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিলাম। দেখুন একদম জলটা শুকিয়ে গেছে, দুধটা একদম শুকিয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ছড়িয়ে দিলাম। আর কাজু আর আমন্ড বাদাম কেটে উপর থেকে আবার ছড়িয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপে এরকমভাবে দিয়ে দেব। ওটা গরম থাকতেই করতে হবে। দিয়ে ঠান্ডা হলে পিস পিস করে কেটে নেব। আপনারা যেমন চাইবেন তেমনভাবে পিস করে নেবেন, ছোট বড় মোটা। আমি বেশি লোক বলে বেশি ছড়িয়ে দিয়েছি, কারণ বানালে সবারই খেতে ইচ্ছা করে, আর আমাদের লোক সংখ্যাও অনেক, তাই একটু বেশি করে ছড়িয়ে দিয়েছি চারদিকে। কত সুন্দর কালার হয়েছে দেখুন। এভাবে ছোট ছোট করে কেটে নেব। আর এত সুন্দর টেস্ট হয়েছে কি বলবো, খুবই ভালো লেগেছে, কারণ হাতের তৈরি জিনিস তো। মিষ্টির দোকানের সন্দেশ তো অনেক খেয়েছি, এইভাবে হাতে তৈরি খাবার একবার করে খেয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। কি সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন। অনেক ছোট বড় অনেক রকম সাইজ করেছি, কিছু মনে করবেন না। আপনারা চাইলে মোটা মোটাও করতে পারেন, কারণ একটুখানি সবাইকে দিতে হবে, ওই জন্যে সবাইয়ের হয়ে উঠবে না বলে ওই জন্য ছোট ছোট পিস করেছি। এগুলো লাস্টে পড়েছিল, ওগুলোও নাড়ু করে নিলাম। যাই হোক, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার দুটোই করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।